কার্যত বাংলাদেশকে একটা বৃহত্তর কারাগারে পরিণত করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাদের জুলুমের হাত থেকে একান্ত মেহেরবানিতে এই দেশবাসীকে মুক্তি দিয়েছেন, তাই আরেকবার আল্লাহ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাই ও বোনেরা, বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি। আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করে আমাদেরকে এখানে পয়দা করেছেন। বিভিন্ন বর্ণ, ভাষা এবং ধর্মের বৈচিত্র্যে আমাদের এই বাংলাদেশের সুন্দর বাগান আল্লাহ তাআলা নিজেই সাজিয়েছে। এদেশে সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান হলেও আমরা বিভিন্ন ধর্মের মানুষ মিলেমিশে সুখ দুঃখ ভাগাভাগি করি এবং শান্তিপূর্ণ সহাবস্থান করি। আমাদের মধ্যে রয়েছে সাম্প্রদায়িক অভূতপূর্ব সম্পর্ক এবং সম্প্রীতি। এটি আমাদের সৌন্দর্য, এটি এদেশের মানুষের গর্ব। এমন সুন্দর একটা বাংলাদেশকে কারা এলোমেলো করে দিয়েছিল? একটা পরিবার, একটা গোষ্ঠী, একটা দল। এরা পরিবারকে দেখেছে আগে, এরপরে দেখেছে গোষ্ঠীকে, এরপরে দেখেছে দলকে, তারপরে জুলুম চাপিয়ে দিয়েছে জনগণের ঘাড়ে। এরা ছিল হিংসুক, এরা ছিল সংকীর্ণ মনা, এরা ছিল বেদরদি, এরা ছিল বেপরোয়া। এরা না আল্লাহকে ভয় করেছে, না মানুষকে সম্মান এবং সমীহ করেছে। এরা মানুষকে মানুষ গণ্য করে নাই, এরা মানুষের উপর তাণ্ডব চালিয়েছে। সেই জেল জুলুম, খুন এবং গুমের শিকার সারা বাংলাদেশের মানুষ। সারা বাংলাদেশে কাড়ি কাড়ি লাশ আর ছোপ ছোপ রক্ত। 2006 সালের 28 অক্টোবর লগিবইটার তাণ্ডবের মাধ্যমে স্পষ্ট দিবালোকে আদম সন্তানদেরকে খুন করার মধ্য দিয়ে তাদের খুনের রাজত্ব শুরু হয়েছিল। তারপরে আমরা দেখতে পেয়েছি 2009 সালে 10 জানুয়ারি ক্ষমতা বসার পর থেকেই তারা তাদের খুনের অস্ত্রকে আবার শান দিয়েছে। পরের মাসে 25 এবং 26 তারিখ ঢাকার পিলখানায় তৎকালীন বিডিআরের সদর দপ্তরে বাংলাদেশের দেশপ্রেমিক সেনাবাহিনীর 57 জন চৌকস প্রতিশ্রুতিশীল সেনা অফিসারকে তারা নির্দয়ভাবে হত্যা করেছিল। তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করেছিল। লাশগুলা নির্মমভাবে সেদিন ড্রেনের পানিতে ভাসিয়ে দিয়েছিল। কতিপয় লাশ তারা গুম করে ফেলেছিল। আলো নিভিয়ে অন্ধকারে তারা মানুষ খুন করে নির্বিঘ্নে তাদেরকে পালিয়ে যেতে দেওয়া হয়েছিল। কারা এই নেপথ্যে, এই খুনের নেপথ্যের নায়ক, কারা ষড়যন্ত্রকারী, কারা সিদ্ধান্তকারী, কারা সিদ্ধান্ত বাস্তবায়নকারী, আজও বাংলাদেশের মানুষ তা জানতে পারেননি। কেন? কারণ যারা ক্ষমতায় ছিল তারাই প্রকৃত খুনি ছিল। বাংলাদেশের দুইটা দেশপ্রেমিক স্তম্ভ ছিল খুবই মজবুত। একটা আমাদের গর্বের সেনাবাহিনী, তাদের সহযোগী প্যারামিলিটারি বিডিআর, আর একটা হচ্ছে পরীক্ষিত দেশপ্রেমিক সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী। সেনাবাহিনী এবং বিডিআরের উপর আঘাত দেওয়ার পর এরপরে তারা আঘাত এনেছে জামাত ইসলামের উপর। ঠান্ডা মাথায় মিথ্যা অভিযোগ দায়ের করে সাজানো সাক্ষী, পাতানো কোর্ট, এই নিয়ে ঠান্ডা মাথায় আমাদের নেতৃবৃন্দকে হত্যা করা হয়েছে। আমরা আল্লাহ তাআলার কাছে এই হত্যার বিচার চাই, দুনিয়ায়ও আমরা এই হত্যার বিচার দেখতে চাই। আমাদের নেতৃবৃন্দ সহ 6 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24-এর 5 আগস্ট পর্যন্ত নির্মমভাবে যাদেরকে হত্যা করা হয়েছে, প্রভুর দরবারে দোয়া করে, হে প্রভু দয়া করে তাদেরকে শহীদ হিসাবে কবুল করুন। তাদের শাহাদাতের
এই ঋণবোধটুকু আমাদের অন্তরে আপনি জাগিয়ে দিন। তাদের পরিবারকে আপনি সবরে জামিল আতা করুন।